আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাচ্চাদের চুল কাটবো, ওই জন্য স্যালুনে চলে আসছি ওদেরকে নিয়ে। আর ওরা চুল কাটতে চায় না, ওরা লং হেয়ার খুবই পছন্দ করে। যে না মাম্মি চুল কাটবো না, আন্টি চুল কাটবো না। বাট কেয়ার করার চুলটা একটু ছোট করতেই হবে, কারণ মাশাআল্লাহ এদের চুল খুব তাড়াতাড়ি বড় হয়। আর চুল কাটার কারণ ওরা এখনো নিজের চুলের যত্ন নিতে পারে না। চুল যেহেতু বড় হয়ে যায়, তাই চুলেরও একটা আলাদা যত্ন নিতে হয়, যেটা ওরা এখনো পারে না। ওই জন্য একটু ছোট করে রাখলে দেখা যাচ্ছে ওদের জন্য ক্যারি করতে ইজি হয়। ওই জন্য একটু জাস্ট নিচে দিয়ে একটুখানি কেটে দিচ্ছি। তারপর ওরা বলতেছে, ওদের মন খারাপ হচ্ছে, না আন্টি চুল কাটবো না, মাম্মি চুল কাটবো না। বললাম যে না বেশি কাটবে না, আমি ভিডিও করে রাখতেছি, তুমি দেখো, জাস্ট একটুখানি কাটবে তোমার চুল। বলল ঠিক আছে তাহলে। তারা খুবই পছন্দ করে লং হেয়ার। এই যে প্রথমত প্রিয়টা কেটে নিচ্ছে, প্রাপ্তি ওয়েট করছিল, কারণ এরা একটু বিজিই ছিল। তো ওই পাশে প্রাপ্তিটাও শুরু করে দিয়েছে। সে যখনই চুল কাটতে যায় তখনই ঝামেলা করে। সে লং হেয়ার লাইক করে, সে চুল কাটবে না। তারপর তার মাম্মি বলল যে তুমি যখন বড় হবে তখন আর চুল কাটতে হবে না, তুমি যখন আন্টির মতো হবে তখন তোমার চুল বড় রাখবে। এখন এই যে তোমাকে আমি গোসল করাতে হয়, আমি তোমার চুলের টেক কেয়ার করতে হয়, নিজে নিজে পারো না। তখন চুপ করে আসে, মন খারাপ করে। তো তারটাও সুন্দর করে উনি কেটে দিচ্ছিল। প্রিয়র চুলটা তো মাশাআল্লাহ একদমই স্ট্রেট, অনেক সুন্দর চুলটা। প্রাপ্তিটা হালকা একটু কার্লি। তো উনি প্রথমত স্ট্রেট করে নিচ্ছে, দেন কাটবে। তো দুইজন দুই পাশে কাটছিল। প্রিয়কে ওই পাশে কাটছিল, প্রাপ্তিকে এই পাশে কাটছিল। তো আমরা জাস্ট মিডিলে দাঁড়িয়ে আছি, দুইজনকে দেখছিলাম। তার আবার একটু পর দেখে যে আন্টি আর মাম্মি আছে কিনা। আমরা বলবো হ্যাঁ আমরা আছি, সমস্যা নেই, তোমাদের চুল বেশি কাটবে না, ঠিকই রাখবে, জাস্ট অল্প একটু কাটবে, অত চিন্তা করার কোনো ইয়ে নেই। তো আমি দেখছিলাম প্রিয়র চুল মাশাআল্লাহ এত সুন্দর, চুল অনেক সুন্দর। আর নিজে থেকে আল্লাহর দান মনে হয় যে স্ট্রেট করা, আসলে ওর এটা ন্যাচারাল হেয়ার। আর প্রাপ্তি তো যেই নড়াচড়া করে, এই যে প্রিয়রটা কেটে আবার বললো যে একটুখানি হয়তো এখানে এই সাইডটাতে বড় আছে, সেইটুকু উনি ঠিক করে দিচ্ছিল। তো এখান থেকে আবার এরা ওনাদের কিছু শপিং লাগবে, যেহেতু হলিডে চলে, তাই আমাদের এটা সেটা লাগবে। আমরা বললাম যে হ্যাঁ যত যা লাগবে তোমরা নিজেরা করবে সব কিছু। বললো হ্যাঁ সমস্যা নেই আন্টি, আমরাই করব। তো ওরা আগেই চলে গিয়েছে, আমি একটু পরে আসছি। এসে দেখলাম যে আতা ফল, যেটা দেখে আমার ভালো লেগেছে। বাট আপনি বললো যে এটা একটু বড়টা ভালো না, ছোটটা ভালো হবে। আর এই যে কামরাঙা, আমাদের গাছে মাশাআল্লাহ কামরাঙা হয়। তো আমি দেখছিলাম কামরাঙা, আমি পছন্দ করি না। আপিকে জিজ্ঞেস করছিলাম যে আপি তুমি খাবা কি না, আপি বললো যে না, আমি যেটা খাই সেটা হলো চকলেট। তো সেটাই নিয়ে নিলাম, আর বাচ্চাদেরটা নিয়ে নেবে। আমি বলেছি যে আচ্ছা তোমাদেরটা তোমরা জাস্ট নিয়ে নিবে, তোমাদের যেটা প্রয়োজন, যেহেতু তোমাদের হলিডে চলতেছে, তোমাদেরও বাজার নিজেরটা নিজেরা করা উচিত। বললো হ্যাঁ সমস্যা নেই। তো আমি জাস্ট আমারটা নিয়ে নিচ্ছিলাম। আপনি আগেই নিয়েছিল বাসায় যা লাগবে। এখন ওরা ওদের চিপস নিচ্ছে, তারপর কি নিচ্ছে কি জানি, তারা তাদেরটা নিচ্ছে। আবার বলতেছিল যে মাম্মি এটা এইদিকে না, এটা ওদিকে না। মানে এখানকার বাচ্চারা মাশাআল্লাহ অনেক ফাস্ট, তাদের কিছু বলে দিতে হয় না। যেহেতু এখন তাদের হলিডে, তাই ভাবলাম যে তাদেরকে মানে সবকিছু শেখানো উচিত। কোনো সময় তো স্কুল থেকে এসে টায়ার্ড থাকে বা এভাবে সাথে আসা হয় না। আজ ভাবলাম যে তাদেরকে দিয়ে সবকিছু করাবো, তোমরা নিজেরাই করো। হ্যাঁ মাশাআল্লাহ করতেছে, ওরা অনেক লক্ষ্মী। দুজন হেল্প করতেছে, একজন একজনকে দিচ্ছে আর একজন রাখতেছে। আর আমি আর আপি জাস্ট দাঁড়িয়ে দেখতেছি যে আজ আমাদের ছুটি, তোমরা 2 সিস্টার করো, আর আমাদের 2 সিস্টার আজ ছুটি। মাশাআল্লাহ করতেছে। ও হ্যাঁ, লিস্ট লিখে নিয়ে আসছে হাতে, দেখুন তাদের কি কি লাগবে সেটা লিস্ট লিখে নিয়ে আসছে। শুধু এখানে না, তারা অন্য জায়গায়ও যাবে, লিস্টে কি কি আছে। তো
তো এখান থেকে চলে গিয়েছি বাসায় যাব, যেহেতু চুল কেটেছে এদেরকে আবার গোসল করাতে হবে, আপি গোসল করাবে। বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার পর আপি রান্না বসিয়ে দিয়েছে, চিচিঙ্গা দিয়ে বারামুডি দিয়ে রান্না করছিল। আর এ পাশে হচ্ছে বিফ বিরিয়ানি করবে, বিরিয়ানির জন্য মাংস বসিয়ে দিয়েছে, মাংসটাও রান্না হচ্ছে। আপি বিরিয়ানির চালটাও বসিয়ে দিয়েছে। তারপর আমি আসলাম, বললাম যে দাও আপি আমি একটু তোমাকে হ্যান্ডে হেল্প করি। আমি সুন্দর করে চালগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, ভাজি করে নিচ্ছি। তারপর বললো হ্যাঁ অনেক হেল্প হয়েছে, এখন যাও। তো আপি রান্না শেষ। আমি এর মধ্যে গোসল করতে গিয়েছিলাম, গোসল করে এসে দেখি যে আপি রান্না শেষ। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে বারামুন্ডি, আর বিরিয়ানিও হয়ে গিয়েছে। এই যে আজকের ছোট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।